বন্ধুরা, ঘরোয়া পদ্ধতিতে আজ আমি একটু পায়েস বানাবো। 250 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আধা ঘন্টা পর দেখলাম চালটা নরম হয়ে গেছে। একটা ছাঁকনিতে ঝাড়িয়ে নিয়েছি। ঝাড়াবার পর একটা থালাইতে আমি ঢেলে নিয়ে 1 চামচ ঘি নিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। চালটা ভালো করে মাখাবার পরে থালার চারদিকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এবার নেটের চুবড়িটা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। 10 মিনিটের জন্য রোদ্দুরে দিয়ে রাখছি। উনানে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। আগে থেকে 2 কিলো দুধ জাল দেওয়া ছিল, সেটা হাঁড়িতে ঢেলে দিচ্ছি। সবটাই ঢেলে দিলাম। এবার এতে 4-5টা তেজপাতা আর 4-6টা এলাচ ফাটিয়ে দিলাম। 10 মিনিট রোদ্দুরে চালটা রাখার পরে বেশ ঝুরঝুরে হয়ে গেছে, বেশ ভেঙে যাচ্ছে। এইবার চালগুলো এই দুধের উপরে দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে পায়েসটা বানাতে হবে। এবার পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। চালটা ভালো সিদ্ধ হয়ে গেছে। এর ওপর আমি কাজু বাদাম দিয়ে দিচ্ছি আর দিচ্ছি মিছরি, 250 মতন মিছরি দিয়ে দিচ্ছি। আবার একটু তলাটা চামচ দিয়ে নাড়িয়ে নিলাম, তা না হলে তলাটা বসে যেতে পারে। পায়েসের কালারটা আসার জন্য 50 মতন বাতাসাও দিয়ে দিলাম আর দিলাম 100 মতন চিনি। সব উপকরণগুলো দিয়ে আবার চামচের সাহায্যে আবার ভালো করে নেড়ে নিলাম। বন্ধুরা, আগেকার দিনে নারকেল ছাড়া পায়েস হতো না। এখন আর কেউ নারকেল কোড়াই দেয় না। যারা নারিকেল পছন্দ করে তারা নারিকেল দেয়, আর যারা করে না তারা শুধু দুধেরই পায়েস করে। পরিবারের সবাই নারিকেলের পায়েস পছন্দ করে না, তাই আমি দুধের পায়েস বানিয়ে নিলাম। আমি কিন্তু নারিকেলের পায়েস খুব পছন্দ করি। পায়েস রেডি হয়ে গেছে। অনেকে কিশমিশ পছন্দ করে না, আমি দিলাম যেহেতু দুধ দেওয়া আছে। বন্ধুরা, সম্পূর্ণ পায়েস রেডি হয়ে গেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আসছি পরবর্তী রেসিপিতে।